আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার সানশাইন স্টেট ফ্লোরিডার ফোর্ট লডারডেলে। আমি মোহাম্মদ আকবর হোসেন। আজকে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ 2025। আপনারা ফোর্ট লডারডেলের বিভিন্ন রাস্তাঘাট দেখবেন এবং গাড়ি দেখবেন। জাস্ট এখানে সন্ধ্যার ফোর্ট লডারডেল দেখবেন। তো আজকের ভিডিওতে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। একটা রিপোর্টে দেখলাম যে 2025-এ ট্রাম্পের লিস্টে 20টা দেশ আছে। এই 20টা দেশের অবৈধ অভিবাসী যারা আছে তাদেরকেই নাকি ট্রাম্প টার্গেট করছেন। তো এই 20টা দেশের নাম এবং কোন দেশে কতজন এবং বাংলাদেশেও কতজন সেটা নিয়েই মূলত কথা বলবো। তো এটা নিয়ে কথা বলার আগে জাস্ট এখানকার সিনারিওটা একটু বলি। যদিও আমেরিকাতে পরপর 2টা বিমান দুর্ঘটনার কারণে মানে মিডিয়ার যে ফোকাসিংটা সেটা ডিপোর্টেশন থেকে একটু সরে আসছে, বাট এরপরেও বিশেষ করে নিউ ইয়র্কে বা শহরগুলোতে বাংলাদেশে যে সমস্ত অবৈধ না ঠিক, যারা যেমন অনেকে পলিটিক্যাল অ্যাজাইলাম করছেন বাই রোডে ঢুকে বা বিভিন্নভাবে ঢুকে পলিটিক্যাল অ্যাজাইলাম যারা করছেন তারা খুবই আতঙ্কের মধ্যে আছেন। অনেকেই আমি খুব ক্লোজ অনেকেই চিনি যারা বাসা থেকে এখন কাজে যাচ্ছেন না। কমিউনিটি খুবই সহযোগিতা করতেছে, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন এনজিও খুবই সহায়তা করতেছে এই সমস্ত মানুষকে যারা কাজের জন্য বাইরে যেতে পারতেছে না, যে সমস্ত পরিবারের লোকজন স্কুলে যায় না, কাজে যায় না, বাসায় খাবার দাবার সমস্যা, তাদেরকে আসলে মানে যে যার অবস্থান থেকে সহায়তা করার চেষ্টা করতেছে যাতে অন্তত খাওয়ায় কোনো সমস্যা না হয়। তো সিচুয়েশান আসলে যথেষ্ট ভালো বলা যায় না, যদিও মিডিয়া কাভারেজ বা মিডিয়া ফোকাসিংটা আস্তে আস্তে সরে আসছে। ট্রাম্প এবং কানাডা, মেক্সিকো, ইউরোপ বিভিন্ন দেশের উপরে যে ওই যে ব্যবসায়িক ট্যারিফ মানে শুল্ক বাড়ানোটা, সেটা নিয়েই খুবই এখন একটু ব্যস্ত। আল্লাহ ভালো জানেন এই সিচুয়েশানটা কবে কি হবে, যেহেতু আস্তে আস্তে ট্রাম্প এটা থেকে নর্মালাইজ হয়ে আসে কিনা সেটা সময়ে বোঝা যাবে। তো আসলে যেটা বললাম 20টা দেশের তালিকা, যে 20টা দেশেরই মানুষদেরকে নাকি ট্রাম্প 2025-এ টার্গেট করছেন। তো সেটা নিয়ে কথা বলবো। আমি সবচেয়ে বেশি অবৈধ মানুষ যে দেশের আছে এই মুহূর্তে আমেরিকাতে সেটা হলো হন্ডুরাসের 2,60,000 অবৈধ মানুষ বর্তমানে আমেরিকায় আছে। এরপরে দ্বিতীয় নাম্বার হলো গুয়াতেমালার 2,53,400 অবৈধ অভিবাসী এই মুহূর্তে আমেরিকাতে আছে। দেখেন নাম্বারটা কিন্তু অনেক বড়। এরপরে আছে আমেরিকার একদম যে মেক্সিকো, আমেরিকার প্রতিবেশী দেশ, যে দিক দিয়ে বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অবৈধ অভিবাসী আমেরিকায় প্রবেশ করে। সে মেক্সিকোর 2,52,000 অবৈধ অভিবাসী বর্তমানে আমেরিকায় আছে। এরপরে আছে এল সালভাদর, এটাও সাউথ আমেরিকার একটা দেশ, মানে সেটা হলো 2,04,000 মানুষ, এটা হলো 4 নম্বরে। তো এরপর আমাদের এশিয়াতে যদি আসি, আমাদের এশিয়াতে প্রথমে যদি পাকিস্তানের কথা যদি বলি, পাকিস্তানের 7,600 অবৈধ মানুষ আমেরিকায় বর্তমানে বসবাস করতেছে। এরপরে আমাদেরই পার্শ্ববর্তী দেশ, আমাদের প্রতিবেশী ইন্ডিয়া, তাদের 18,000 অবৈধ অভিবাসী আমেরিকাতে আছে। অনেক ইন্ডিয়ান দেখলাম যে বিভিন্ন জায়গায় কমেন্টস করতেছে যে আমেরিকা তাদের অবৈধ কেউ নাই, সবাই বৈধ, সবাই সিটিজেন, কিন্তু 18,000 ইন্ডিয়ান অবৈধ অভিবাসী এই মুহূর্তে আমেরিকায় বসবাস করতেছে। এরপরে ভেনেজুয়েলার হলো 23,000 ভেনেজুয়েলা বর্তমানে আমেরিকায় অবৈধ হিসাবে বসবাস করে। হাইতির 32,000, চায়নার 38,000। আপনারা জানেন চায়না এবং ইন্ডিয়া মানে আমেরিকা যথেষ্ট সাপে নেউলে সম্পর্ক, সে চায়নারও 38,000 মানুষ অবৈধভাবে আমেরিকায় বসবাস করতেছে। এরপরে ব্রাজিলকে আমরা অনেকেই চিনি, 7 আপের কথা মনে পড়লে ব্রাজিলের কথা মনে পড়ে যাবে অনেকের। তো সে ব্রাজিলের 38,500 অবৈধ অভিবাসী বর্তমানে আমেরিকাতে আছে। এরপরে কলম্বিয়ার 14,500
অবৈধ অভিবাসী বর্তমানে আমেরিকায় বসবাস করে। আমাদের এশিয়ার আরেকটা দেশ সাউথ এশিয়ার নেপালে 9,000 মানুষ আমেরিকাতে অবৈধভাবে বসবাস করে। জার্মানি, আমাদের বাংলাদেশের কাছে ইউরোপ কিন্তু খুব অনেক স্বপ্নের দেশ, অনেকেই জার্মানিতে যায়। সেই জার্মানির 4,700 মানুষ অবৈধভাবে আমেরিকায় বর্তমানে বসবাস করেন। আর সাউথ কোরিয়ার 8,200 মানুষ বর্তমানে আমেরিকায় অবৈধ হিসেবে বসবাস করে। ইজিপ্টের 6,400, প্রাচীন দেশ মিশরের 6,400 মানুষ আমেরিকায় অবৈধ অভিবাসী হিসাবে তালিকাভুক্ত আছেন। ফিলিপাইনের সংখ্যাটা একটু বেশি, ফিলিপাইন 10,700। এবং রাশিয়ার 5,600 মানুষ আমেরিকায় এই মুহূর্তে অবৈধ অভিবাসী হিসাবে আছে। সংখ্যাটা কিন্তু অনেক বড়। পুতিন, জানি না সংখ্যাটা জানে কিনা, পুতিন যদি জানে তাহলে অবশ্যই তাদেরকে ভিআইপি বিমানে করে ফেরত নিয়ে যাবে। আচ্ছা, এরপরে বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশের এই রিপোর্ট অনুযায়ী 12,300 অবৈধ অভিবাসী আমেরিকায় বসবাস করে। কিন্তু আমি টিবিএন, আমেরিকান বেসড একটা বাংলা ভাষাভাষী টেলিভিশন বা সংবাদ মাধ্যম, তাদের তথ্য মতে 4,000 সামথিং অবৈধ অভিবাসী আমেরিকায় বসবাস করে। বাট এই রিপোর্ট অনুযায়ী যেটা বলছে সেটা হলো 12,300। আচ্ছা, এই রিপোর্ট অনুযায়ী ধরে নিলাম 12,300 জন অবৈধ বাংলাদেশি আমেরিকায় বসবাস করে। তো সাধারণভাবে হয়তো অনেকের মাথায় এই প্রশ্নটা আসতে পারে, তাহলে কতজন বৈধভাবে আমেরিকায় বসবাস করে। স্ট্যাচু অফ লিবার্টিতে আমি যেদিন গেছিলাম, এবং আপনারা যারা গেছেন, স্ট্যাচু অফ লিবার্টিতে যাওয়ার সময় এলিস আইল্যান্ডেও কিন্তু যাওয়ার সুযোগ আছে। তো ওখানে আমেরিকার সেই ইমিগ্রেশনের ইতিহাস থেকে কিন্তু একটা ডাটাবেস, তারা আপডেট ডাটাবেস শো করে। তো ওখানে একটা ম্যাপ আছে যে আপনি বি ক্লিক করলে বি দিয়ে সব দেশের নাম চলে আসবে। তো ওখানে বাংলাদেশ যদি ক্লিক করেন তাহলে এই ডাটাটা দেখায়, যেটা এখন আপনারা স্ক্রিনে দেখতেছেন। তাহলে ইমিগ্রেশনের ডাটাবেস অনুযায়ী এই মুহূর্তে মানে আমেরিকাতে 2024 পর্যন্ত 1,36,489 জন বাংলাদেশি আছেন যারা আমেরিকার সিটিজেন হয়ে গেছেন। এবং টপ 3 স্টেট মানে নিউ ইয়র্কে থাকে প্রায় 60,000, টেক্সাসে প্রায় 9,000 এবং ক্যালিফোর্নিয়াতে প্রায় 8,865 জন। আমি একটু গুগল করে দেখলাম যে আমেরিকাতে মোট বৈধ, অবৈধ এবং যাদের কেস পেন্ডিং আছে কতজন আছে। এটা সঠিক কোনো তথ্য পাই নাই, বাট কয়েকটা জায়গায় ডাটা দেখালো যে প্রায় 2.5 লক্ষ বাংলাদেশি আমেরিকায় বসবাস করে। তার মধ্যে যেটা দেখলেন 1,36,000 জন হলো আপনার আমেরিকার সিটিজেন হয়ে গেছে, ওইদিকে 12,300 জন অবৈধ অভিবাসী। তার মানে বাকি যে সংখ্যাটা, এটা সম্ভবত এখনও তারা যদি পলিটিক্যাল অ্যাজাইলাম করে থাকে, সেই কেস পেন্ডিং আছে, অথবা আমি জানি না, এই বিশাল একটা গ্যাপ। তো দেখেন সংখ্যাটা কিন্তু বিশাল একটা বড়। এবং এই রিপোর্ট অনুযায়ী যেটা বলছে যে ট্রাম্প 2025-এ এই 20টা দেশকে টার্গেট করছে। আমি জানি না এটা আসলে অথেন্টিক কি না, বাট এটা এখানকার একজন অ্যাটর্নি শেয়ার করছেন। তো সেখান থেকে আমি তথ্যটা পাওয়া। ফ্লোরিডাতে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে আমি ভার্চুয়ালি এখন যুক্ত হয়েছি এখানে আসার পরে। তো সেখানে বিভিন্ন তথ্য তারা শেয়ার করেন এই সমস্ত বিষয় নিয়ে। তো সে যাই হোক, আসলে সিচুয়েশান আপনারা হয়তো বা মিডিয়াতে দেখতেছেন, কারো যদি জানাশোনা থাকে অবশ্যই আপনারা কথা বলতেছেন, অনেকের ভাই, কারো জামাই বোধ হয়ে আমেরিকা চলে আসছে, কারো মানে সব আসলে কেউ না কেউ তো মানে সব আমেরিকাতে যারা বাই রোডে আসছে তারা তাদের পুরা জ্ঞাতি গোষ্ঠী, মা বাপ, বউ, বাচ্চা কাচ্চা সব কিছু রেখেই চলে আসছে। সৌভাগ্যবশত আমি ভিজিট ভিসায় আসছি, এই জন্য আমি আসলে আমার ফ্যামিলি আমার সাথেই আছে। তো ভিডিওটা শেষ করব। আসলে আমার কথা বলা শুনতে শুনতে আপনারা ফোর্ট লডারডেলের রাস্তাঘাটগুলো একটু দেখলেন। এখানকার গাড়িগুলো খুব দ্রুত চলে। আশা করা যায় ভালো লাগলো। আপনারা জানাবেন যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।